আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এই বইটি থেকে কিন্তু আমি আরো 3টি ভিডিও আমার পেজে আপলোড করেছি। অবশ্যই যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেনি তারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। তো বইটির নাম আমি বলে দেই, আবারও বলে দেই, 3টি ভিডিওর মধ্যেও আমি বলেছি বইটির নাম, এটার মধ্যেও বলে দিচ্ছি। বইটির নাম হচ্ছে মারেফতের গোপন আলোচনা। আপনারা যারা বইটি সংগ্রহ করতে যাচ্ছেন, একটু গবেষণা করতে যাচ্ছেন, চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন। তো এই বইটি ছাড়াও কিন্তু বাবার আরো অনেকগুলো বই আছে, যেগুলো পড়লে আপনারা মারিফত, সুফিবাদ, আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে এই বইগুলো পড়লে আপনি নিজেকে চিনতে পারবেন। তো আমি প্রত্যেকটি ভিডিওর শুরুতেই আমি বলে দেই যে আমার রিডিং পড়া অতটা ভালো না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি বেশি কথা না বলে শুরু করি। সর্বধর্মের উদ্দেশ্য একটাই, সুন্দরতম জীবন তখনই হয় যখন জ্ঞানের পথে জানবার আকাঙ্ক্ষায় ডুবে থাকে। ধর্ম বলতে যা বোঝায়, সেই বিখ্যাত ধর্মগুলোর উদ্দেশ্য মাত্র একটি, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। সেই একমাত্র উদ্দেশ্যটি যদি জানা না থাকে, তাহলে ধর্মের সাগরের পারকুল পাওয়া যায় না। বিচিত্র রং ঢং আর শৈলীর অবগণ্ঠে ধর্মের আসল বিষয়টি তথা একমাত্র বিষয়টি ঢেকে যায়। ধর্মের সেই একমাত্র বিষয়টি হলো আল্লাহকে পাওয়া, খোদাকে পাওয়া, গডকে পাওয়া, নারায়ণকে পাওয়া, জিহবাকে পাওয়া, পরমকে পাওয়া। এ আল্লাহ পাবার বিষয়টি কি করে জানবো, কি করে বুঝতে পারবো? এই একমাত্র বিষয়টি বুঝতে হলে, জানতে হলে আপন দেহের মধ্যেই পাইতে হবে। দেহের বাইরে যারা আল্লাহ পাবার চেষ্টা করে তারা কখনোই পায় না, এবং পাবার বিধানটিও রাখা হয় না। আমি আবারও বলি, দেহের বাইরে যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করে তারা কখনোই পায় না, এবং পাওয়ার বিধানটিও রাখা হয় নাই। এই আপন দেহটি মিমের জিকির, সর্বরহস্যের পাত্র, লামকামে প্রবেশ করার বোরাক হলো এই দেহটি। এই দেহটির ভিতরেই আছে সব রহস্যের ভান্ডার। এই দেহটির ভিতরে আছে একটি হৃদয়, সেই হৃদয়ের মাঝে নফস আছে তথা আমি আছি, এবং আমার সঙ্গে খান্নাসরূপী শয়তানটিও আছে। এই খান্নাসরূপী শয়তানটিকে নিয়ন্ত্রণে আনা তথা তাড়িয়ে দেওয়া তথা মুসলমান বানিয়ে ফেলাটাই হলো ধর্মের একমাত্র সাধনা। এই সাধনায় যারা কামিয়াব হতে পেরেছেন তারাই আল্লাহর পরিচয়টি জানতে পেরেছেন। এই সাধনায় যারা কামিয়াব হতে পেরেছেন তারাই আল্লাহর পরিচয়টি পেয়েছেন। তাই কোরআন বলছে, তুমি একা হয়ে আমাকে ডাকো, ডাকের জবাবটি সঙ্গে সঙ্গে পাবে। আরবিতে বলা হয় উদুনি আস্তা জেবলাকুম। একমাত্র মূল বিষয়টি একদম সোজাসুজি বলা হয়েছে কোরআনের সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে। এই খান্নাসরূপী শয়তানকে আপন নফস হতে তাড়িয়ে দেবার কৌশল অনেক রকম, মূল বিষয় একটি, কিন্তু প্রয়োগ পদ্ধতি অনেক রকম। যখন একজন সাধক খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দিতে পারে, তখন সে সাধক বহু ভাষায়, বহু ছন্দে, বহু শৈলীতে বলে ফেলে, আমি আমার পীর, আমি আমার মুরিদ। কেউ বলে ফেলেন এক বিনা দুই নাই। কেউ বলেন এই এককে খণ্ড করা যায় না। সাধক যখন খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দিয়ে কামিয়াব হতে পারেন, তখনই বলে ফেলেন আনাল হক, লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আনা সুবহানি মা আজামুশ-শানি, সোহম সোহমি মদং বক্ষা, আনাহু হুয়াল আনা, মুই তুই,
তুই মুই ইত্যাদি অনেক রকম ভাষায় একই কথা। তো এই চ্যাপ্টারটি পড়ে আপনারা কি বুঝেছেন সেটা আমি জানি না, যেটা আমি বুঝেছি সেটাই আমি আপনাদেরকে ছোট্ট করে বলছি। আমরা অনেকে আল্লাহকে বাইরে খুঁজি, তো আল্লাহকে পাইতে হলে আমাদের নিজেকে চিনতে হবে, আর নিজেকে চিনতে হলে অবশ্যই একজন কামেল পীরের প্রয়োজন আছে। কামেল পীর ছাড়া এটা কখনোই সম্ভব না। তো আপনারা কি বুঝেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট থেকেও আমার অনেক কিছু শেখার আছে, জানার আছে। তো ভালো লাগলে, যদি এই বইটির ভালো লাগে, একটু গবেষণা করতে চান, তাহলে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি থেকে। তো আমি জানি না কতটুকু ভালোভাবে আমি আপনাদেরকে পড়ে শোনাতে পেরেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি, দেখা হবে পরবর্তীতে আরো এরকম ভিডিওতেই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।